সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন চিন্তা হয় কি মিষ্টি নিবেদন করব। আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে খুব ভালো একটা মিষ্টি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লেগে যাবে, এই গ্যারান্টি আমি নিচ্ছি। আপনারা এরকমভাবে একবার বানিয়ে জন্মাষ্টমীতে দিন। জন্মাষ্টমীর জন্য স্পেশাল মিষ্টি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, তাই আগাম আপনাদের কাছে শুভ জন্মাষ্টমী জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর সকল বন্ধুদের জানাচ্ছি নমস্কার, স্বাগতম। এখানে ডার্ক চকলেট 50 গ্রামের গুঁড়ো নিয়েছি, বড় সাইজের ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের আঁচটা খুব কম রেখে বাটিটা আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য দুধ। দুধটা দেওয়ার কারণ এটা লিকুইড বানাবো, এরকমভাবে দিলে পরে দলা হবে, যেই জিনিসটা আমি বরফি বানাবো তার জন্য। এটার মধ্যে দিয়ে অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না কালো ভাব হয়। গ্যাসটা এখন বন্ধ করে দিলাম, তাপেই হয়ে যাবে। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে রাখলাম। একটা ননস্টিকে কড়াই বসিয়ে দিলাম, 5 চামচ ঘি দিলাম। ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে। 200 গ্রাম আমি এর মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজিটা খুব ভালো করে ভেজে নেব, তবে লাল করে ভাজবো না, লাল করে এটা ভাজার দরকার নেই। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখে আমি কিন্তু ভাজছি, আর ভাজা কিন্তু একদম সব দিকে ঠিক যেন হয়। আর এই মিষ্টিটা খেতে যেরকম ভালো লাগে, দেখতেও কিন্তু সেরকম ভালো লাগে। এই মিষ্টির লুকটা শেষে দেখলে বুঝতে পারবেন যে দেখতে কি সুন্দর লাগে। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি, প্লিজ আপনারা লাইকটা কিন্তু দিয়ে নিন। বাইরে থেকে কোনো মিষ্টি না কিনে বাড়িতে যদি কম খরচে কম সময়ের মধ্যে যদি ভালো মিষ্টি বানিয়ে ভগবানকে দেওয়া যায়, এর থেকে আর খুশি কি হয়, তাই না? এর আগেও কিন্তু আমি অনেকগুলো সুজির মিষ্টি বলুন, আরও অনেক মিষ্টি আমার চ্যানেলে শেয়ার করেছি। এখন একটু কম আমি মিষ্টি শেয়ার করছি, আশা করি আগামী দিনে আরও ভালো ভালো মিষ্টি আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। মিষ্টি বানাতে গেলে কিন্তু গ্যালগালা হয়ে গেলে ভালো লাগবে না, যাতে সুজি ভালো মতন সেদ্ধ হয় এবং হাতের সাহায্যে বরফিটা বানাতে আমার সুবিধা হয়, সেই হিসাবভাবেই আমি কিন্তু দুধটা দিলাম। আর আপনারা হিসাবটা বুঝে আপনারা দিবেন। দিয়ে দিচ্ছি চকলেট সিরাপটা, যেটা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কোনো মিষ্টি আর দিব না, মানে চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমাদের বাড়িতে যেরকম খায়, মিষ্টি কম খায়, তাই জন্য আমি লিকুইডটা একটু কমই দিয়েছি। এরপর শেষে এই চকলেটের যে সিরাপটা বানিয়েছি আমি আবার দিব, তার জন্য মিষ্টিটা কম দিয়েছি, না হলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। একদম ভালো মতন এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, আর খুব শুকিয়ে নিব তাও না, আবার গ্যালগ্যালা রাখবো তা না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে আমি পরপর বানালাম। আশা করি আপনাদের এই মিষ্টিটা পছন্দ হবে এবং জন্মাষ্টমীতে নিশ্চয়ই আপনারা বাড়িতে বানাবেন, আর খেতে আপনারা বুঝতে পারবেন যে কত ভালো স্বাদ হবে। আমি কিন্তু অনবরত হাত নাড়িয়ে যাচ্ছি যাতে একপাশে দলা না লেগে যায়। সুজি তো খুব সহজেই দলা লেগে যায়, তাই অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি। আর সুজির কিন্তু ভালো ভালো মিষ্টি তৈরি হয় আমি জানি। যদি আপনাদের শিখতে বা দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আগামীতে নিয়ে আসবো সুজির অনেক রকমের মিষ্টি। সুজিটা কতখানি ভেজেছি সেটাও তো আপনারা ভালো করে দেখলেন, একদম কিন্তু লাল করবেন না। এটা প্রায় হয়ে এসছে, এখন আমি এটা একটু ঠান্ডা করতে দিব। আর হাত কিন্তু বন্ধ রাখবো না, ভালো মতন করে আমি চেক করে দেখছি যে হয়েছে কি না। দেখলাম না, একদম যেটা আমার দরকার সেটা ভালো মতন হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিব। তার আগে কিন্তু আমি এটা ভালো করে একটু ঠান্ডা করে নিব, যেহেতু হাতের মধ্যে কিছুটা করতে হবে, তার জন্য আমি একটু ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে সহজেই উঠে যাবে। যেহেতু আমি ঘি দিয়ে করেছি, ঘিটাই লাগাবো, সাদা তেল দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে। এখন আমি এটার মধ্যে সুজি যেটা বানালাম পাকটা, সেটা আস্তে আস্তে দিতে থাকবো। আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে পরেই ভালো মতন জমে যাবে। দেখে মনে হচ্ছে না খেজুরা গুড়ের দুধ দিয়ে বা নারকেল দিয়ে বানানো, যেরকমভাবে পেড়া বানায় সেরকম মনেই হচ্ছে না, না সুজি দিয়ে বানানো।
দেখতে যেরকম লুকটা ভালো লাগবে সেরকম খেতেও কিন্তু সেরকম হবে। এখন যেটুকুনি আমার এর মধ্যে লাগবে আমি দিয়ে নিলাম, বাকিটুক রেখে দিলাম। কি করব সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। আস্তে আস্তে এটা চাপ দিব, একটা স্কোয়ার টাইপের বানিয়ে নেব। আর খুব ভালো মতন আমার ঠান্ডা হয়ে গেছে, এর জন্য খুব সহজেই আমার এটা চাপ হয়ে গেছে। দেখুন এরকমভাবে স্কোয়ারভাবে করে নিচ্ছি। আপনারা নিজেরা বুঝে নেবেন কিভাবে করবেন। আমার স্কোয়ার করা বাসনটা খুঁজে পাচ্ছি না, তাই থালার মধ্যে করে নিচ্ছি। তার জন্য একটু খাটনি পড়ছে। আর চারিদিকে যাতে সমান হয় সেভাবে কিন্তু আমি প্লেন করে নিচ্ছি। আর খুব জোরেভাবে কিন্তু আমি করছি না। ঘি আর চকলেটের একটা খুব সুন্দর গন্ধ বার হয়, যখন বানাবেন বুঝতে পারবেন। আজ আমি আপনাদের এটা জন্মাষ্টমীর উপলক্ষে দেখিয়েছি, কিন্তু আপনারা যে কোনো দিন এইরকমভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খান, বা বাড়িতে অতিথি আসুক, বেশি দামি মিষ্টি না কিনে এটা বানিয়ে রাখুন, বা আসলে বানান। খেতে কিন্তু ভালো লাগবে আর সবাই কিন্তু খুশি হবে। যে চকলেট সিরাপটা আমি বাকিটুক রেখেছিলাম সেটা কিন্তু এখন এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। সবটা পুরো গায়ের মধ্যে লাগিয়ে দিব। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর আস্তে আস্তে করে কিন্তু দিচ্ছি। চকলেট সিরাপটা কিন্তু একদম সুজির ভিতরে ঢুকে যাচ্ছে এবং এটা কিন্তু ভালো মতন আটকিয়ে যাবে। তার ফলে কিন্তু একদম খুব ভালো মতন শক্ত হয়ে থাকবে। আর মুখে দিবেন, খুব খেতে নরম থাকবে এবং চকলেটের স্বাদটা খুব মুখে ভালো মতন লাগবে। বাকি যেটুকুনি আমি রেখেছিলাম সুজির সেটা এখন আমি হাতের সাহায্যে একটা পেড়া মতন বানিয়ে নেব, আর ছোট ছোট বল হিসাবে বানিয়ে নেব। সব মিক্স করে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা যখন যেটা খুশি নিয়ে খেতে পারবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লম্বা বড় গোল হিসাবে করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী করছি। গোপাল ঠাকুর মানে শ্রীকৃষ্ণ ঠাকুর তো লাড্ডু খেতে পছন্দ করেন, তাই লাড্ডু হিসাবেও তাকে আমরা দিতে পারছি। এই জন্য এরকমভাবে আমি বানিয়ে নিলাম। এর মধ্যেও আমি এখন চকলেট সিরাপগুলো ভালো মতন লাগিয়ে নেব, এপাশে ওপাশে সব পাশে। আর আপনাদের যদি চকলেট সিরাপ না দিতে ইচ্ছা হয় আপনারা এমনিভাবেও রাখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। দুধের ক্ষীর বানিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন এই ছোট ছোট বলগুলো, তাতেও কিন্তু ভালো লাগবে। প্রতিবারই আমি জন্মাষ্টমীর আগে ভালো ভালো মিষ্টি কিন্তু চ্যানেলে দিয়ে থাকি। এবারও তাই স্পেশাল এই মিষ্টিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি সবসময় চেষ্টা করি নিজের ইচ্ছায় নতুন নতুন রান্না কিভাবে তৈরি করব সেটা করে থাকি। প্রথমে নিজেরা খেয়ে দেখি, ভালো লাগলে তখন বানিয়ে আবার আপনাদের মাঝে শেয়ার করি। এই মিষ্টিটাও তাই। একটা চাকু দিয়ে বরফির মতন আমি কেটে নিচ্ছি, ছোট বড় সব হিসাবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। দেখুন একদম বরফির মতন উঠে আসবে। খুব হালকাভাবে কিন্তু আমি কেটে নিলাম, আর জোরে চাপও দিতে লাগবে না। আর সাইজটা তো দেখুন কীরকমভাবে আমি করেছি, কিছুটা আমি একটু বড় রেখেছি আর কিছুটা ছোট রেখেছি। এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আর দেখুন লাস্টের লুকটা কেমন লাগছে, একদম বরফির মতন না মনে হচ্ছে যে বাড়িতে বানানো হয়েছে। যে কোনো জিনিস বাড়িতে যদি ভালো মতন বানানো যায় তাহলে দোকানের থেকেও কিন্তু ভালো হয়। প্রথমবার যদি এই মিষ্টিটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে যায় আপনাদের কাছে, আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে শিখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন, নোটিফিকেশন যাবে। আপনারা এসে নতুন নতুন সব রকম রান্না দেখে শিখতে পারবেন। খুব ভালো লাগলে পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। কমেন্ট আর লাইক তো নিশ্চয়ই করবেন। ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার এই মিষ্টিটা দেখেছেন, দেখে যদি ভালো লাগে পেজটিকে কিন্তু ফলো করে দেবেন, শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় পরিবারের মাঝে, লাইক কমেন্ট করবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ।